দেখুন বন্ধুরা, কত বড় একটা ফুলকপি। এখন ফুলকপি প্রচুর সস্তা, তাই ফুলকপি নানা রকম করে তো খাওয়া হয়। তাই ভাবলাম আজ ফুলকপির পকোড়া করে দেখি, মুচমুচে দারুণ খেতে লাগবে। তাই আমি ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছি। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। আমি সব ফুলকপিটা নিয়ে নাই, যতটুকু দরকার ততটা নিয়েছি। ফুলকপিটা আমি ভালোভাবে ধুয়ে একটু ভাপিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কপিটা আমি হালকা সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, কপিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপিটা সেদ্ধ হোক ততক্ষণ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাকে আমি ঝান্নাতে করে ছেঁকে নেব। তো বন্ধুরা, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে আমি হাফ সেদ্ধ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে একটি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 3 চামচ চালের গুঁড়ো দিলাম। 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এবার সবগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। ফুলকপিটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপির পকোড়াগুলোকে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়াটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা বাদামি বাদামি রং হয়েছে। ফুলকপির পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপি পকোড়া আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। আপনারা এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। শীতকালের দিনে বিকালবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন।
দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন।